প্রিয় খামারিবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হেলালুদ্দিন আমেনা এগ্রোর পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হলো নতুন যারা লেয়ার পোলট্রি করবেন বা করতে চাচ্ছেন তাদের জন্য, তাই না টেনে পুরো ভিডিওটি দেখুন। আজকে আপনাদের জানাবো 500 সাদা লেয়ার মুরগি জিরো বয়স থেকে ফুল প্রোডাকশনে আসা পর্যন্ত কত টাকা খরচ হবে এবং বেচ শেষে আপনার কত টাকা লাভ হবে। চলুন জেনে নেই প্রয়োজনীয় কী কী লাগবে। প্রথমেই আপনাকে একটি পোলট্রি শেড নির্মাণ করতে হবে, যার জন্য উন্মুক্ত একটু পরিবেশ লাগবে, খোলামেলা পরিবেশ লাগবে, যাতে সদা সর্বদা আলো এবং বাতাস প্রবাহিত হয়। এই ধরনের জায়গা আপনারা সিলেক্ট করে নেবেন। 500 মুরগির জন্য যে ঘরটি আপনি করবেন সেটি আমি হিসাবটা দিচ্ছি, চায়না খাঁচার হিসাবে এই ঘরের হিসাবটা আপনাদেরকে দিচ্ছি। তো প্রিয় খামারি, ঘরের দৈর্ঘ্য দিবেন 40 ফুট, প্রস্থ দিবেন 13 ফুট, উচ্চতা দিবেন 9 থেকে 10 ফিট। এই মাপের ঘরটা যদি আপনি করেন তাহলে চায়না খাঁচা দিয়ে আপনি 500 মুরগি আধুনিক একটা পোলট্রি শেড আপনার নির্মাণ হবে। তো আমরা এই মুহূর্তে জেনে নেই যে আপনি শেড, তো প্রথমেই আপনার ঘর নিয়ে একটু আলোচনা করব। যে ঘরটি আপনি নির্মাণ করবেন সেই ঘরটি যদি আধুনিক ঘর আপনি করতে চান তাহলে ঘর বাবদ আপনার খরচ হবে 1,20,000 টাকা। আর ঘরের পরে আমরা আসবো জিরো বয়সের বাচ্চা। তো 500 বাচ্চা যদি আপনি নেন লেয়ার সাদা বাচ্চা তাহলে আপনার লাগতে পারে 40 টাকা। তো কোনো না কোনো কারণবশত একটু বেশিও লাগতে পারে, প্রয়োজনে আপনি ঢিলার মাধ্যমে নিলে একটু কমও লাগতে পারে। এরপরে আসবো আমরা খাদ্যের বেলায়। আপনার এখানে 100 থেকে 110 ব্যাগের মতো খাদ্য লাগবে ফুল প্রোডাকশন আসা পর্যন্ত। তো খাদ্য বাবদ আপনার খরচ হবে 2,75,000 টাকা। ঔষধ হবে এবং ভ্যাকসিন 50,000 টাকা বাবদ আপনার। আর বাচ্চার ব্রুডিং থেকে শুরু করে ফুল প্রোডাকশন আসা পর্যন্ত আপনার বিদ্যুতের বিল হবে আনুমানিক 10,000 টাকা। একটু কমতেও পারে, একটু বাড়তেও পারে। আর আপনি যদি শেডে নিজে কাজ করেন তাহলে আপনার একটা বেতন কিন্তু দৌড়ে কিন্তু হিসাব করতে হবে। সেই সুবাদে আপনি যদি কর্মচারী না দেন তাহলে সেটা আপনার লাভ থাকবে। তো কর্মচারী বাবদ আপনার খরচ যাবে 50,000 টাকা। আর ব্রুডিংয়ের জন্য তুষ, পেপার, আনুষঙ্গিক কিছু কাপড় উপর কিনতে হয়, এই বাবদ এবং সকল আনুষঙ্গিক বাবদ আপনি ধরে নিতে পারেন 15,000 টাকা। তো এভাবে দেখা গেলে টোটাল খরচ হলো 5,60,000 টাকা। এই 5,60,000 টাকা দিয়ে আপনি একটি আদর্শ খামার করতে পারেন। সাদা লেয়ার মুরগি আপনি অনায়াসেই 100 সপ্তাহ পর্যন্ত লালন পালন করতে পারবেন যদি ডিমের বাজার ভালো থাকে। তো প্রিয় খামারি, এখন আপনাদেরকে ডিমের ব্যাপারে একটু কথা বলবো। সেটা হলো, আমরা বিগত দিনগুলোতে দেখেছি ডিমের দাম 13 টাকার উপরেও হয়েছে, আবার 10 টাকার নিচেও হয়েছে। তো আমরা 13 টাকাও হিসাব করব না, 10 টাকাও হিসাব করব না, আমরা ডিমটা 11 টাকা রেটে আমরা হিসাব করব। 11 টাকা রেটে এবং প্রোডাকশন ফল থেকে আসার এবং রিজেক্ট পিরিয়ড পর্যন্ত সর্বোচ্চ প্রোডাকশন আমরা 80% ধরে আমরা হিসাব করব। আপনি এর থেকে বেশিও পেতে পারেন। তো বেশি পেলে আলহামদুলিল্লাহ। তো আপনি যদি গড়ে 80% প্রোডাকশন পান এভারেজ শুরু থেকে শেষ পর্যন্ত, তাহলে প্রতিদিন আপনি ডিম পাবেন 400। গড়ে যদি আপনি 11 টাকা পিস বিক্রি করতে পারেন তাহলে 4,400 টাকা আপনার বিক্রি আসবে। আর প্রতিদিন একটা মুরগি সর্বোচ্চ খাবার খাবে 110 গ্রাম, 90-95 গ্রাম থেকেই সে ফুল প্রোডাকশনে যাবে। তো সর্বোচ্চ খাবার খাবে 110 গ্রাম। তো আমি 110 গ্রাম ধরেই হিসাব করছি, বা 100 গ্রাম ধরেও আপনি হিসাব ধরতে পারেন। তো এখানেই আপনার খাদ্য খরচ বাবদ আসতেছে 2,970 টাকা। তো 4,400 টাকা থেকে যদি আপনি
2970 টাকা বাদ দেন, তাহলে 1430 টাকা অবশিষ্ট রইল। এক মাসে আপনার টিকবে 42,900 টাকা। তো প্রিয় খামারি, আপনার তো প্রতি মাসে অবশ্যই খরচ আছে, কর্মচারী খরচ আছে, ঔষধ খরচ আছে। তো কর্মচারী এবং ঔষধ বাবদ আমি ধরে নিয়েছি খরচ হবে আপনার 15,000 টাকা। তো 15,000 টাকা যদি আপনি বাদ দেন তাহলে আসে 27,900 টাকা। তো আপনি 18 মাসে পেতে পারেন 5,20,000 টাকা। তো আমাদের ইনভেস্ট ছিল 5,60,000 টাকা। তো আমরা বিক্রি করলাম খরচ বাদ দিয়ে, বিদ্যুৎ বিল বাদ দিয়ে 5,22,000 টাকা। তো অবশিষ্ট রইল 2,000 টাকা। তো আপনি যদি ঘরের 15% এবং খাঁচার 10% এভাবে যদি আপনি ধরেন তাহলে এইখানে আসে প্রায় 60,000 টাকার মতো। তো দেখা গেল 500 সাদা মুরগি দিয়ে সবচেয়ে কম রেট হিসাব করে বেচ শেষে আপনার 60,000 টাকার মতো প্রফিট হয়। তো 60,000 টাকা নগদ টাকা থাকে, আর ঘর এবং খাঁচা পুরোটাই আপনার প্রফিটের মধ্যে থাকবে। আমি আপনাদের সামনে যে হিসাবটা উপস্থাপন করলাম এর মধ্যেও কোনো না কোনো ব্যতিক্রম হতেই পারে, ব্যতিক্রম হওয়াটাই স্বাভাবিক। আপনি আপনার দৃষ্টিকোণ থেকে যদি ব্যতিক্রম কোনো কিছু পরিলক্ষিত হয় আপনার কাছে, তাহলে কমেন্ট বক্সে অবশ্যই আপনি জানাবেন এবং গঠনমূলক সমালোচনা করবেন। তো আসুন একটু সামনের দিকে আমরা আগাই। প্রথম বেশি যেহেতু খরচ বেশি, তাই পুরো খরচের টাকা পুরো খরচের টাকা বাদ দিয়ে কিছু টাকা আপনি লাভ পাবেন। প্রিয় খামারি, আপনি যদি সচেতন হয়ে পরবর্তী ভেজগুলো চালাতে পারেন তাহলে লাভবান হবেন ইনশাআল্লাহ। তো আসুন আরেকটু কথা বলি। আপনি পোলট্রি শিট করতে হলে প্রথমেই যে জিনিসটা আপনাকে ভাবতে হবে বায়ো সিকিউরিটি। বায়ো সিকিউরিটিটা আপনি এমনভাবে দেবেন আপনার পোলট্রি শেডে পাশ দিয়ে যেন দেশি মুরগি, শিয়াল, কুকুর কোনো কিছুই যাতে না আসতে পারে, ও নেট দিয়ে পাশ দিয়ে আপনি ঘেরা দিয়ে দেবেন। পরবর্তী লক্ষণীয় বিষয়টা হলো যেটা, আমরা অনেক সময় শেডের মধ্যে পটাশের পানি দ্বারা পা না ভিজিয়ে ঢুকে পড়ি এবং যে কোনো মানুষ অসতর্কভাবে আমাদের শেডের মধ্যে ঢুকে পড়ে। এতে করে যে কোনো মুহূর্তে আপনার শেড আক্রান্ত হতে পারে। আর আক্রান্ত হলে তো বুঝতেই পারতেছেন, এক হলো আপনার মুরগির মর্টালিটি হতে পারে এবং প্রোডাকশনের হ্যাম্পার হবে, যে কোনো রোগ ব্যাধি, ঔষধের খরচ আছে, কর্মচারী বিল আছে, ওগুলো তো আর বসে থাকবে না। তাই লাভবান হওয়ার পূর্ব শর্ত হলো আপনাকে আগে সতর্ক হতে হবে, আপনাকে বিচক্ষণতার পরিচয় দিতে হবে। আপনি 500 মুরগির সেট আপনার টেস্টিং হিসাবে আপনি শুরু করতে পারেন। দেখুন তো আপনি যদি সচেতন হন তাহলে লাভবান হতে পারেন কিনা। অবশ্যই লাভবান হতে পারবেন ইনশাআল্লাহ। যদি লাভবান নাই হতো তাহলে এদেশের কাজী, সিপি নারিশ, ডায়মন্ড, প্রোটিন তারা কি মাঠে টিকে থাকতো? তারা তো আপনার চাইতে আমার চাইতেও কম রেটে মুরগি বিক্রি করতেছে, ডিম বিক্রি করতেছে। তারা কীভাবে টিকে আছে? তারা অবশ্যই সচেতনতার পরিচয় দিয়েছে এবং বায়ো সিকিউরিটি তারা পুরোপুরি মেনটেন্স করছে। আরেকটি ব্যাপার হলো, বাবার বিষয় হলো, আপনি ভাববেন আপনার শেডে যাতে কোনো শালিক বা চড়াই না ঢুকতে পারে, সেই বিষয়টিও কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে এবং পোলট্রি শেডের আশপাশটা একেবারেই আগাছামুক্ত রাখতে হবে। যদি আগাছামুক্ত না করেন তাহলে আপনার শেডের মধ্যে ইঁদুর আক্রমণ করবে, আর যখন ইঁদুর আক্রমণ করবে, ইঁদুর এবং পাখি এই দুজন মেহমান মিলে আপনার শেডের মধ্যে ফাউল কলেরা ডেকে নিয়ে আসবে। ফাউল কলেরা তো এমন একটি জীবাণু দ্বারা সংক্রমিত হয় যা কখনো শেড থেকে সরানো যায় না। আপনি দেখবেন যে মেডিসিন খাওয়াইলেন, এই কিছুদিন ভালো, 1-1.5 মাস ভালো যাবে, পরবর্তীতে দেখবেন আবার সংক্রমিত হয়েছে। তো এর ফাউল কলেরা হলে অনেক যন্ত্রণা পোহাতে হয়। তা ওষুধ খাওয়াইতে খাওয়াতে এক সময় দেখবেন যে আপনাকে আর
ঔষধে কাজ করতেছে না, তখন আপনি যে কোনো ভেটেরিনারিয়ান ডাক্তারের পরামর্শ নিন। ডাক্তার সাহেব দেখবেন আপনাকে ইনজেকশনের পরামর্শ দিয়েছে, যে কোনো জেন্টামাইসিন গ্রুপ দ্বারা আপনাকে ইনজেকশন দিতে হবে। এরপর আপনার মুরগি ঠিক হবে। তো প্রিয় খামারি, এই জন্য আপনাকে দক্ষতার পরিচয় দিতে হবে এবং সচেতনতার পরিচয় দিতে হবে। সকল কিছু মিলে আপনি একজন আধুনিক খামারির পরিচয় আপনাকে বহন করতে হবে, তাহলেই আপনি লাভবান হতে পারেন। পোলট্রি শেডে অবশ্যই আপনি খেয়াল করবেন যাতে পাখি না ঢুকতে পারে, ইঁদুর যাতে না ঢুকতে পারে। আর খাবারের পাত্র রাত্রে পরিষ্কার করে রাখবেন, পানির পাত্রগুলি পরিষ্কার করে রাখবেন, যাতে করে ইঁদুর যদি ঢুকেও পড়ে যাতে ইঁদুরের বিষটা পানির পাত্রে এবং খাবারের পাত্রের মধ্যে না থাকে। খামারিবৃন্দ, এই দিকগুলি অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যাতে ইঁদুর এবং শালিক কোনো না কোনো ওয়ে থেকে আপনাদের ক্ষতি না করতে পারে, কারণ এরাই হলো আপনার পরম শত্রু। এবং যে কোনো একটা জীবাণুনাশক আপনি স্প্রে করবেন, শেডে ঢোকার আগেই সমস্ত শরীরে এবং পায়ের নিচে হাতে স্প্রে করবেন, যাতে আপনার জীবাণুমুক্ত হতে পারেন আর আপনার খামারকে জীবাণুমুক্ত রাখতে পারেন। আর প্রতিদিন পরিষ্কার করার চেষ্টা করবেন। আর লিটার পরিষ্কার করার পর বাজার থেকে ডিটারজেন্ট পাউডার অথবা কাপড় কাচার সোডা দিয়ে আপনার শেডটাকে ভালো করে ধুয়ে দেবেন, তাহলেই দেখবেন আপনার শেড রোগমুক্ত থাকবে। প্রিয় ভাই, এতক্ষণ ধরে যে কথাগুলো শুনলেন, আমি অবশ্য তেমন ভালো কিছু জানি না, তবে আমি যতটুকু জানি এর মধ্য থেকে আপনাকে কিছু পরামর্শ দেওয়ার চেষ্টা করছি। এটুকু শুনে যদি আপনি উপকৃত হন বিন্দুমাত্র, তাহলেই প্রকৃতপক্ষে আমি উপকৃত। আর যারা এই ভিডিও দেখলেন তারা অবশ্যই লাইক কমেন্টস করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর বেল বাটনটি চাপ দিয়ে রাখবেন, যাতে করে নতুন কোনো ভিডিও যখন আপলোড করি তখন যেন আপনি সেই তথ্যটা দ্রুত পেয়ে যান। তো প্রিয় খামারি, অনেকক্ষণ কথা বললাম, আমি যদি আপনার কোনো বিরক্তের কারণ হয়ে থাকি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর অপেক্ষায় থাকবেন। আগামীতে হয়তো বা আরও কোনো সুন্দর কোনো জিনিস নিয়ে আপনাদের সামনে আলোচনায় নিয়ে আসব। সেই পর্যন্ত আপনারা সুস্থ এবং সুন্দর জীবন গড়ুন এবং আদর্শ এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সহযোগিতা করুন। প্রিয় খামারিবৃন্দ, মেসার্স আমিনা এগ্রোর পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আর এই বলেই আমি আমার এই সংক্ষিপ্ত ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।